কিভাবে আহত হয়েছেন আমাদের একটু বললে ভালো হতো। আসসালামু আলাইকুম। হাটাজারি মাদ্রাসার ছাত্র। আজকে আমরা সকাল থেকে যে মাদ্রাসার একদল বেদাতিপন্থী যাদেরকে সুন্নি বলা হয়, তারা আমাদের মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় শুধু আমাদেরকে না, শুধু মাদ্রাসাকে অপমান না, মাদ্রাসার মসজিদকে কেন্দ্র করে সেদিকে ইঙ্গিত করে বিভিন্ন খারাপ ভঙ্গি ইশারা দিয়ে তারা আমাদের এখানে যাচ্ছিল। তো মাদ্রাসার ছাত্র এটা লক্ষ্য করে আগামীকালকে ছাত্রদের পরীক্ষা, আমাদের পরীক্ষা, তো খুব ডিস্টার্ব হচ্ছে, আমরা পড়তেও পারছিলাম না। এটা আমরা হুজুরদের কাছে প্রথমে অভিযোগ করি, বিবৃতি দিই। হুজুররা কোনো পদক্ষেপ না নেওয়ার ক্ষেত্রে তারপর আমরা মাঠে নামি যে এটার অবশ্যই বিচার করতে হবে, আমাদের স্বার্থের জন্য মসজিদকে অপমান করা হয়েছে, এটার বিচার চাই। এগুলো আমাদেরকে যাইতে দেওয়া হয় না। প্রায় 8টার সময় আমরা গেট ভাঙে ছাত্ররা বের হই। বাস স্ট্যান্ড পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা যায়। তা এখানে আমাদের ছাত্রদের অনেক হামলা করা হয়, বিভিন্ন জায়গা থেকে ইট পাটকেল এগুলো মারা হয়, কাজ ইত্যাদি, এবং ককটেলও মারা হয়েছে এবং খবরও পাইছি। তো আমি যখন একা পড়ে গেছিলাম, তো আমাকে কিছু সন্ত্রাসী বাহিনী তারা ধরে নিয়ে যায়। একজনের মুখ চেপে ধরেছিল, আর অনেক করে আমার মাথায় আঘাত করে, বেশি আমার শরীরেও মারধর করে। আর একজনের হাতে ছুরি ছিল, ওই ছুরি দেখে আমি নিজের জীবন বাঁচানোর জন্য ওদের থেকে একটু ছুটে রাস্তার পাশে পড়ে যাই আর কি। তারপর আমাদের ছাত্র ভাইয়েরা আমাদেরকে দেখে নিয়ে যায়। আমরা এখন চট্টগ্রাম মেডিকেল নিয়ে আসছে, এখানে আমাদেরকে দেখার জন্য আসছে বাংলাদেশ খেলাফত মজলিসের অনেক ভাইয়েরা আসছে। তারা আমাদেরকে অনেক সার্বিক সহযোগিতা করেছে এবং তারা আমাদের পাশে অনেক সহযোগিতা করেছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে দেখাতে পারে। জি জি। এখন আপনাদের কি অবস্থা শরীরের? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে মোটামুটি ভালো। দোয়া করবেন যেন আমি সুস্থতা হয়, কারণ শরীরটা খুবই খারাপ। সবাই দোয়া করবেন। আপনাদের দোয়া, আপনাদের এই পরিশ্রম আমাদেরকে সহযোগিতা করেছেন, এটা কখনো ভুলার মতো না। আমরা আপনাদের জন্য দোয়া করি, এরকম যেন মানুষের পাশে থাকতে পারি।